কুড হ্যাভের ব্যবহার সম্পর্কে বলবো। কুড হ্যাভ, কুড কথাটার অর্থই হচ্ছে এবিলিটি বোঝায়। কুড হ্যাভ বোঝানো হয় দ্য মিসড অ্যাকশন দ্যাট ওয়াজ পসিবল, মিনস হোয়েন সাম অ্যাকশন ওয়াজ পসিবল বাট ইট ওয়াজ নট ডান। কোনো কাজ করা সম্ভব ছিল কিন্তু করা হয়নি। মিসড অ্যাকশন, মিসড অ্যাকশন মিনস অ্যাকশনটা করা হয়নি। সেই মিসড অ্যাকশন যেটা করা সম্ভব ছিল কিন্তু করা হয়নি বোঝালে কুড হ্যাভ আমরা ব্যবহার করি। আর যখন কুড হ্যাভ আমরা ব্যবহার করব তখন অবশ্যই আমরা জানি যে হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম বসে। তাহলে কুড হ্যাভের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে। এক্সাম্পল কুড হ্যাভের, আই কুড হ্যাভ ডান ইট মিনস আমার এটা করা উচিত ছিল কিন্তু আমি সেটা করিনি, মানে আমি করতে পারতাম কিন্তু আমি করিনি। এবিলিটি ছিল করার কিন্তু করা হয়নি, সেই ক্ষেত্রে কুড হ্যাভ ব্যবহার হয়। হি কুড হ্যাভ হেল্পড হিজ ব্রাদার, অর্থাৎ সে তার ভাইকে সাহায্য করতে পারতো কিন্তু পারেনি। সো দিস ইজ আ মিসড অ্যাকশন। এবার শুড হ্যাভ কখন হয় সেটা বোঝাবো। শুড কথার অর্থ আমরা জানি যে শুড কথার অর্থ হলো উচিত। শুড হ্যাভ মানে উচিত ছিল কিন্তু করা হয়নি। এক্সাম্পল, হি শুড হ্যাভ কাম হিয়ার। দেখো আমি বলেছি শুড হ্যাভ আ বেটার অপশান দ্যাট কুড বি ডান, দ্যাট কুড বি ডান কিন্তু করা হয়নি। করা যেত কিন্তু করা হয়নি, বা করা উচিত ছিল কিন্তু করা হয়নি। হি শুড হ্যাভ কাম ফরওয়ার্ড, তার এগিয়ে আসা উচিত ছিল। তো এটা সবসময় অব্লিগেশন বোঝায়, মাস্ট নয় কিন্তু। উচিত ছিল, উচিত বোঝালেই কিন্তু একটা অব্লিগেশন বোঝায়, এখানে কোনো লিগাল সেন্সে ব্যবহার করা যায় না, মোরালিটির দিক থেকে ব্যবহার করা যায়। হি শুড হ্যাভ কাম হেয়ার মানে তার এখানে আসা উচিত ছিল, সে আসেনি। আই শুড হ্যাভ গান দেয়ার, আমার এখানে যাওয়া উচিত ছিল। তাহলে বেটার অপশান হলে কিন্তু সেটা হয়নি, এরকম বোঝালে শুড হ্যাভ ব্যবহার করা হয়। অর্থাৎ শুড হ্যাভ আমরা ব্যবহার করব যে যেটা করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এই টাইপের সেন্টেন্সের ক্ষেত্রে। আবার দেখাই, কুড হ্যাভ ব্যবহার করব আমরা মিসড অ্যাকশান, যেটা পসিবল ছিল কিন্তু করা হয়নি। পসিবল কতটা টার্মটা খুব ইম্পর্ট্যান্ট। আবার শুড হ্যাভ আমরা ব্যবহার করব একটা বেটার অপশান, যেটা হতে পারতো কিন্তু হয়নি। এটা অবশ্যই একটা মোরালিটির জায়গা থেকে শুড হ্যাভ আমরা ব্যবহার করব। এবার উড হ্যাভের ব্যবহার সম্পর্কে বলবো। উড হ্যাভ ব্যবহার করব পাস্ট টেন্সে অবশ্যই, এবং যেটা আনরিয়েল অর্থাৎ হয়নি কিন্তু, আর হাইপোথেটিক্যাল অ্যাকশন অর্থাৎ যে অ্যাকশনটা হওয়ার উচিত ছিল কিন্তু হয়নি। হি উড হ্যাভ পাস্ট ইফ হি হ্যাড স্টাডিড হার্ড, সে পাস করে যেত যদি সে পড়াশোনা করতো। এখানে দেখো ইফ কথাটা আমরা আনছি, যেটা কুড হ্যাভ বা শুড হ্যাভে ছিল না। অর্থাৎ আর একটা জিনিস আমরা বলতে পারি যে কোনো কন্ডিশন বোঝাতে আমরা উড হ্যাভ ব্যবহার করি। যদি সে পড়াশোনা করতো তাহলে সে পাস করে যেত। আই উড হ্যাভ কাম, আমি আসতাম ইফ ইট হ্যাড নট রেইনড, যদি না বৃষ্টি হতো। অর্থাৎ শর্ত বোঝাচ্ছে, শর্ত বোঝাবার ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করি এবং সেই ক্ষেত্রে উড হ্যাভ ব্যবহার করতে পারি। অর্থাৎ কোনো জিনিস হতে পারতো বা হওয়া উচিত ছিল বা হতো কিন্তু হয়নি, এই রকম ক্ষেত্রে আমরা উড হ্যাভ ব্যবহার করি।